সিলেটবাসী ভাই এখন সময় টিভিতে ইন্টারভিউ দেওয়া 2-250 পয়েন্ট রেডিও বর ভালাই দিব চ্যানেল বদলাইও না শুরু করো কা শুরু করব কি অবস্থা আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো আছেন আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি কিন্তু রোদ অনেক তাপমাত্রা লাগতেছে সিলেট আইসন একটু রোদ এটা মিষ্টি রোদ কিন্তু চা বাগানের লগে একটা রিফ্লেক্ট করি আপনার রোদ দেওয়ার অর্থাৎ একটু আরাম পাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে এই আরামে আপনার সঙ্গে আড্ডা হবে দর্শক দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আজ উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন কমেডি অভিনেতা বেলাল আহমেদ মুরাদ এবং আমি কিন্তু এই মুহূর্তে আছি সিলেটে তার সঙ্গে আড্ডা দিতেই চলে এসেছি এখানে সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তারপর ব্যস্ততা কেমন চলছে আপনার আলহামদুলিল্লাহ ব্যস্ততা যেহেতু আমি অভিনয় শিল্পী আমার অভিনয় লিয়ে খুব ব্যস্ততা পাশাপাশি স্টেজ শো করি সিলেটি স্ট্যান্ড আপ কমেডি খুব ব্যস্ততায় যার আচ্ছা আপনি তো কমেডি বেস কাজ করছেন এবং সিলেটি ভাষায় শুরুর গল্পটা শুনতে চাই মানে আপনার অভিনয় জগতে প্রবেশটা হলো কিভাবে মূলত শুরু হচ্ছে 2007-এ পদ্মকুড়ি সেটাই আমি অভিনয়ের সারা দেশে প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিলাম টেলিভিশনে অভিনয় করে আর এর আগে আমি থিয়েটারে কাজ করছি দিশারি শিল্পী গোষ্ঠী নামে সিলেটের জনপ্রিয় তো এই দিশারি শিল্পী গোষ্ঠী আমাকে শিখায় এই টেলিভিশন পর্যন্ত নিয়ে গেছে এটা তো বলছিলেন অভিনয় জগতের কথা কিন্তু আপনি তো ইউটিউবে এখন বেশ অ্যাক্টিভ এবং আপনার একটা জনপ্রিয় চ্যানেল আছে গ্রিন বাংলা এই ইউটিউব চ্যানেলের জগৎটা কীভাবে শুরু হয়েছে আমাদের সিলেট 2013 সালে আমরা গ্রিন বাংলা চালু করি সিলেট 13 সাল পর থেকে আমরা ইউটিউবে আইসি একটু পরে তো ইউটিউবে প্রথম আমাদের সব ভাইরাল বলতে কি সবার কাছে পছন্দ হয়েছিল এটা যে হুমায়ুন কিতা খরচ বাংলাদেশ ত্রাণ নিয়ে হুমায়ুন 8 কিতা খরচ বাংলাদেশ ক্যামেরার দিকে তাকা ওলা একটা ভিডিও ভাইরাল হয়েছে তো ওটার পর থেকে আমরা বেশি আগ্রহ পাইছি এবং আমরা একটা বাংলাদেশের প্রথম আমরা ইউটিউবে টাইম মেনটেন করে যেদিন থেকে আমাদের শুরু আমাদের 420টার উপরে পরিবেশনা মানে 420টার উপরে নাটক আছে প্রত্যেকটা নাটক ঠিক টাইম অর্থাৎ আমরা মানুষকে টাইমিংটা ধরে রাখার জন্য সোমবার সন্ধ্যা 7:30 এই শুরু থেকে এখন পর্যন্ত এই টাইম মেনটেন করি আমরা নাটক সারি এবং আমরা টিমটা অত্যন্ত সুশৃঙ্খল এবং আমরা সবার মাধ্যমে এই প্রেরণাটা দেই যাতে আমরা টাইম মেনটেন শিখা এবং আমাদের কন্টেন্টের বেসিক হচ্ছে মূলটা হচ্ছে যে আমরা মানুষকে প্রত্যেকটা কন্টেন্ট আমাদের শিক্ষা থাকে যেটা শিক্ষা নিয়ে মানুষ দেখে এবং আমাদের নাটক দেখে আমরা শুনছি যে হুমায়ুন আহমেদ স্যারের নাটক থেকে পরিবর্তন হয়েছে সিলেটে আমাদের নাটক দেখে যুবকদের যে কী পরিমাণের পরিবর্তন এটা আপনার বেশি কল্পনা করতে পারবেন না যেমন আমার নাটক দেখে দই কোম্পানি আমাদের একটা আবিদের গল্প দইয়ের 5টা যুবকেরা দই কোম্পানি দই শুরু করছে সিলেটের সবাই লন্ডন থাকে বা বিদেশে বেশিরভাগ মানুষ থাকে তো ধরেন উবার বা পাঠাও এইগুলাতে কাজ করতো না আমরা নাটকে দেখাইছি যে উবার মোটরসাইকেল আছে বাই দিছে কিন্তু এটাকে উবার দিয়ে নিজস্ব কিছু টাকা ইনকাম করা যায় আমরা মানুষকে উবার পাঠাওয়ে নামাইছি এবং এখনও বিভিন্ন জিনিস যেমন মসজিদে কেমন কী হওয়া উচিত মাদ্রাসায় কী হওয়া উচিত ব্যবসায় কী হওয়া উচিত রাজনীতিতে কী হওয়া উচিত আমাদের নাটকগুলো এমনভাবে প্রভাব পড়ে যে আমাদের নাটক রাজনীতিবিদ সহ প্রশাসন সহ সবাই মাথায় রাখে যে এরা কিছু এই সপ্তাহে করবে প্রত্যেক সপ্তাহে আমরা একটা মেসেজ অ্যালার্ম বা একটা মানুষকে একটা সংকেত দিয়ে থাকি আমরা যে আমরা এইটা নিয়ে আসতেছি এটা আমাদের সিলেটের মূল আকর্ষণ গ্রিন বাংলার এবং এই যে একটা বিষয় যে প্রতি সোমবার সন্ধ্যা মানে হচ্ছে বেলাল আহমেদ মুরাদের একটা নাটক 7:30 তো সবাই তো আমি দেখলাম যে সিনেমা বের হলে শুক্রবারে বের হয় বা চাই হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় আপনি সোমবার মানে সোমবারটা কেন সিলেক্ট করলেন এইটা একটা ওই মানে উদ্যোক্তা যারা আমাদের মাথায় রাখতে হবে যে যেখানে মার্কেট বেশি জনের মুদি দোকান আছে সবাই মুদি দোকান তাইলে কিন্তু এই ব্যবসায়িকভাবে সে সমৃদ্ধ হতে পারে না শুক্রবার এই যে বললেন আপনি জানেন আমরা পূর্বপুরুষেরাও জানে যে শুক্রবার মানেই দেখার দিন কিন্তু এই যে পরের সারা সপ্তাহেই মানুষগুলোই তো আছে অনলাইনে আছে অফলাইনে আছে বিভিন্ন জায়গায় আছে আমরা মার্কেটটারে ধরার জন্য সোমবার অর্থাৎ এমন একটা দিন দিলাম যেই দিন আলাদা একটা বাড়তি আকর্ষণ এটা সিলেট আসাম করিমগঞ্জ ইন্ডিয়ার আসাম আমাদের বিশাল দর্শক প্রায় 50 লক্ষের উপরে মানুষ এই সিলেটি ভাষায় কথা বলে এরা জানে যে সোমবার আমরা লন্ডন বেড়াতে গেছি কানাডায় বেড়াতে গেছি সবাই বলে যে এই তুমি যে আসলা সোমবারে নাটক আসবে কিনা আমি বললাম না এটা বানায়া চলে আসছি এই যে মানুষের টাইমিংয়ের ব্যাপারে আকর্ষণ এটা কিন্তু একটা যুবকদেরও শিকার আছে এটা আমরা মনে করি মানে মানুষের টেনশনও থাকে যে সোমবার আপনি বাইরে কোথাও গেলে না জানি নাটক বিচে যায় কিনা আবার আমি দেখতে পাচ্ছি যে আপনার ইন্টারভিউ নেওয়া শুরু করলাম পর থেকে আপনার এখানে অনেক মোরগ টাকাটাকি ছোটাছুটি শুরু করেছে এরা কারা এরা যদি কমেডি নিয়ে বলি এরা আমার গ্রুপের পোলাপাই এরাও আমার টিমের সদস্য আমি শুটিং পাশাপাশি আমার মুরগের আছে এগুলা নিয়ে দেশি মুরগ খাঁটি দেশি ডিম এইগুলা মানুষ মেহমানরা আসলে খায় আপনারাও খাবেন এটা আলাদা একটা বিনোদন শুধুমাত্র যে নাটক করা বিনোদন এটা না নিজের জীবনটাকে বা নিজের চিন্তাটাকে সব দিকে কাজে লাগানো এটাই হচ্ছে বিনোদন আচ্ছা এই যে টিমের কথা বললেন যে এই মুরগিগুলো আপনার টিমের সদস্য কিন্তু মানুষও তো আপনার টিমের সদস্য আপনার টিম নিয়ে জানতে চাই টিমে কতজন আছে বা এই টিম মেনটেন করছেন কিভাবে আমার টিমে আছেন 17 জন এবং 17 জনই সবাই এই
আমাদের সিলেটেরও সবাই পরিচিত মুখ এবং তারা খুব জনপ্রিয় অভিনেতা, পাশাপাশি ব্যক্তি জীবনেও এরা সফল। এর জন্য আমরা টিমটা খুব শৃঙ্খল। আমাদের এখানে এডিশনাল পিপি আছেন, আমাদের এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্ট্যান্ড আপ কমেডিয়ান রিমন আছেন, এবং যারা অভিনয় করেন প্রত্যেকেই আমাদের এখানে ব্যবসায়ী আছেন। তো সব মিলাই আমাদের এই টিমটা, এবং তাদেরকে মেনটেন করার বেশি কষ্ট হয় না আমার, কারণ যোগ্য মানুষ তো, অভিজ্ঞদের চালানো সহজ, কিন্তু আর যারা কম জানে তাদেরকে চালানো কঠিন, কারণ তারা আপনাকে বুঝাই ফেলবে যে আপনি অভিজ্ঞ কিনা, তারা প্রশ্ন করবে, এর জন্য এটা কষ্ট হয়। তার মানে কি আপনি অভিজ্ঞদেরকে নিয়ে কাজ করেন? হ্যাঁ, তাহলে নতুনরা যদি আপনার সঙ্গে কাজ করতে চায় তাদের জন্য দরজা কি বন্ধ? না, অবশ্যই না। আমরা বাছাই করে আমরা কিন্তু আমাদের যারা 17 জন অভিনেতা শিল্পী আছে তারা তো কিন্তু ওই যে বাছাই করে নিয়ে আসছি, আমরা কোয়ালিটি পার্সন ধরে নিয়ে আসি। আমাদের এখানে ঢুকার সুযোগ এইভাবে নাই, আমরা খুঁজে নিয়ে আসি। মানে হচ্ছে যে এসএল অন্যান্য টিমে অনেকে আছে যে বিভিন্ন গ্রুপে মেম্বার বাড়ানোর জন্য সিস্টেম আছে, সেটা নিয়ে আপনারাই পছন্দ করে আপনাদের টিমে হয়তো বা প্রয়োজন হলে তাকে ইন করান। আমরা একজন শিল্পী নিয়ে আসছি, মুরব্বী সুজন ভাই, উনি আমার একদিন দেখা হয়েছিল, উনি বলছেন বাতিজা বালা নিবা, এরকম বলছে। বলার মধ্যে যে উনার যে একটা আকর্ষণ, উনারে আমি যোগাযোগ করছি, বলে নিয়ে আসছি, অনেক কষ্ট করে উনাকে নিয়ে আসছি, কারণ ওই কথা বলার স্টাইল। পরে শুনলাম যে উনি থিয়েটার করে, থিয়েটার এর জন্য নিয়ে আসছি। মানুষকে আমরা খুঁজি, আর এটাই শিল্পের মূল কাজ, খুঁজে নিয়ে আসা। যে কিছু মানুষ আছে না যে নানান রকমের ঢং ডাং করে ভাইরাল হতে চায়, এগুলো হচ্ছে অসুস্থ প্রতিভা, এগুলা থেকে আমরা একটু দূরে থাকি। আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা শিল্পীর জীবনে কিন্তু ক্যারিয়ারে কিন্তু একটা টার্নিং পয়েন্ট থাকে, যেখান থেকে তার উত্থান বলতে গেলে অনেক কাজই করে। আমি যদি স্পেসিফিকভাবে জিজ্ঞেস করতে চাই যে আপনার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট বা উত্থান কোন কন্টেন্ট বা কোন ভিডিও বা কোন নাটক দিয়ে, সেটা কোনটা বলবেন? প্রথম হচ্ছে ওই যে ত্রাণ নিয়ে, অর্থাৎ ত্রাণ নিয়ে যদি তামাশা, এটা নাটিকার নাম ছিল তামাশা, অর্থাৎ ত্রাণ দিতে গিয়ে যেভাবে ইন্টারভিউ দেয় যে এটা পাইছেন কিনা, আমাদের জন্য কিছু বলেন, এখন মুরব্বী পারতেছে না, হুমায়ুন কিতা খরচ বাংলাদেশ, হুমায়ুন এই কিনা মুরব্বী বলতে পারে না। এরপরে ছিল বুয়া ট্রেভেলস, অর্থাৎ মানুষ প্রবাসে যেতে গিয়ে যে মানুষের বুয়া ট্রেভেলসের বিভিন্ন খারাপ ট্রেভেলসের মাধ্যমে গিয়ে সমস্যায় পড়ে। এরপরে ছিল বুয়া উকিল, অর্থাৎ মানুষ যারা মামলা নিয়ে বিপদে পড়ে। এই যে একটা ধারাবাহিকতা শুরু হয়েছিল যে মানুষের মনের কথা বলা, মানুষের চিন্তা বা মানুষ যে জায়গায় গিয়ে সমস্যায় পড়ে, এইগুলা নিয়ে তুলতে এই উৎসাহ পাইছি আমরা, যখন সব কন্টেন্টই আমাদের মানুষের জন্য করি আর কি। এই টার্নিং পয়েন্টটা ছিল এই কয়েকটা। দেশে তো আমরা দেখেছি নাটক, সিনেমা সব চলিত ভাষা বা বিভিন্ন শুদ্ধ ভাষায় হচ্ছে। আপনি শুরু থেকেই সিলেটি ভাষা নিয়ে কাজ করছেন, তো আপনার কাজের ক্ষেত্রটা কেন সিলেটি ভাষাতেই হলো? এটা কেন আপনি সিলেক্ট করলেন সিলেটি ভাষাকে? সিলেটি ভাষা অবশ্যই শুদ্ধ ভাষা। বাংলা ভাষার যেমন একটা নিজস্ব প্ল্যাটফর্ম আছে, বর্ণ আছে, সিলেটের ভাষার নাগরি আলাদা বর্ণ আছে। সিলেটের ভাষা অবশ্যই একটা শুদ্ধ ভাষা। 2 নম্বর হচ্ছে কাজের কাজ যদি আপনি করেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনাকে আপনার কাজ যে আপনাকে নিয়ে আলোচনা হবে, আপনাকে নিয়ে চিন্তা করবে, আপনাকে নিয়ে তারা গবেষণা করবে। যেমন আপনি পৃথিবীর যত বড় বড় স্কলার, তাদের বই পড়ি আমরা তাদের ভাষায় না আমাদের ভাষায়, আমাদের ভাষায়, এটা অনুবাদ করে আমাদের বাংলা ভাষায়। সুতরাং আপনার কাজ যদি কাজের মতো হয়, তাইলে কিন্তু এইটা আপনাকে যে আপনি যে এফোর্ট দিবেন, এটা গ্রহণ করবে তার ভাষায়। আমার ভাষায় আমি সিলেটি নাটক, সিলেটি ভাষায় আমার কাজগুলা দেখাই, এটা মানুষ বুঝে তার ভাষায়। আমরা তামিল সিনেমা দেখি না, কোনো প্রশ্ন করছি যে আমরা কেন শাহরুখ খানের ভাষায়, হিন্দি ভাষায় করি না? তামিল সিনেমা তাদের ভাষায় করে, ওদের প্রয়োজনে ভাষা ডাবিং হয়ে অন্য কিছু আসে। আমি বিশ্বাস করি যে আমার সিলেটের ভাষা আমি কাজ করে যাব, আমার এই ভাষার আমার বাবার নাটকের প্রয়োজনটা মানুষের জন্য এমন হবে যে আমার ভাষাটারে যাতে মানুষ অনুবাদ করে বুঝে। এই জন্য আপনি সিলেটি ভাষাতেই হচ্ছে নাটক বানানো শুরু করেছিলেন, তাই তো? আর অভিনয় যে করছেন আপনার, অভিনয় তো বলছিলাম থিয়েটারে করা হয়েছিল নাকি? মানে অভিনয় শেখা হয়েছে কোথাও আপনার? হ্যাঁ, অভিনয় দিশারি শিল্পী বলছিলেন যে দিশারি শিল্পী গোষ্ঠীতে ছিলেন। ওকে, ফাইন। আপনাদের একই মত, আপনি যেমন সিলেটি ভাষা নিয়ে কাজ করেন, বাংলাদেশে একটা চ্যানেল আছে বা একটা টিম আছে যারা কিন্তু তারা তাদের ভাষা নিয়ে কাজ করে, তাদের আঞ্চলিক ভাষায়। বলতে পারবেন কোন চ্যানেলটা? ফ্যামিলি এন্টারটেইনমেন্ট। তার মানে কি ওদের কন্টেন্ট দেখা হয় আপনার? হ্যাঁ, ওরা তো হিউজ জনপ্রিয়, এবং এদেরও সব কাজ নাটক, সিনেমা হচ্ছে মানুষের কল্যাণের জন্য। উনারাও কিন্তু যত কাজ কল্যাণের জন্য করেন, এবং আমাদের সাথে ভালো সম্পর্ক। আমরা শীঘ্রই একসাথে কাজ করব, কিন্তু সময়ে হচ্ছে না। আচ্ছা, তার মানে এটা দর্শকদের জন্য মানে আপডেট এক্সক্লুসিভ নিউজ যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট আর গ্রিন বাংলাকে একসঙ্গে দেখা যাবে ইনশাআল্লাহ, শীঘ্রই দেখা যাবে। আর রাকিবের জন্য শুভকামনা। এইরকম মানুষগুলো আমাদের সম্পদগুলোকে মিডিয়া সহ সাধারণ জনগণ সবাই সাপোর্ট দিয়ে রক্ষা করতে হবে আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনিও তো বাংলাদেশের সম্পদ। এই দুই সম্পদ যখন একসাথে হচ্ছেন, কি যে হবে, ইউটিউব বা সব জায়গায় ফাটাফাটি একটা কিছু হয়ে যাবে। আই থিঙ্ক সো। আমরা এটা অপেক্ষায় থাকলাম। আমি এখন যে মুহূর্ততে আছি বা যে জায়গাটিতে আছি, এই জায়গাটা নিয়ে কথা বলতে চাই। আমি আপনার কাছ থেকে শুনতে চাই, আমি দেখতে পাচ্ছি পিছনে অনেক বাড়িঘর আছে, সবকিছু আছে, এইটা আসলে কি? এইটা একটা স্বপ্ন যে আমরা শুধু অভিনয় করি, নাটক করি, গান গাই, কিন্তু শেষ বিকালে এসে আমাদের কোনো অর্জন এইভাবে থাকে না।
ব্যক্তি জীবনে অর্জন থাকে না, আবার ক্যারিয়ার জীবনে অর্জন থাকে না, আবার মানুষের জন্য কিছু করার সুযোগ থাকে না। এটা হচ্ছে শুটিং বাড়ি, সিলেটের একমাত্র শুটিং পল্লী বা প্লেস, যেমন হুমায়ুন আহমেদ স্যারের নুয়াশ পল্লীর মতো। তো আমার এই জীবন, ছোট্ট জীবনের আমার যত প্ল্যান বা আমার যত অর্জন আছে, এই অর্জনটা সব এখানে ঢেলে দিয়ে, যেমন এইটা ঘর আছে শুটিংয়ের, এখানে একটা ধনীর ঘর, এখানে মধ্যবিত্ত, এখানে আরেকটা গরিবের ঘর, ওইদিকে আরেকটা সেট, ওইটা দেখা আচ্ছা, তিন পাশে তিন ধরনের তিন শ্রেণী বাড়ি, তাই তো? আমি খেয়াল করিনি। হ্যাঁ, তারপরে তো এখানে আবার ভিতরে আরো আলাদা আছে, বিভিন্ন রুম আছে। তো শুটিং সেট, অর্থাৎ ঢাকায় পুবাইলে যেভাবে শুটিং পল্লী আছে, সিলেটে এইরকম একটা আমি আমার উদ্যোগে এটা করছি, যার কারণে ওই যে দোকান আছে। কিন্তু আমি দেখছি যে দোকান খোলা, দোকানে তো দোকানদার কিছু নেই, প্রোডাক্ট পড়ে আছে। দোকান কে খায়, কে বিক্রি করে? না, কেউ খায়। এটা হচ্ছে শুটিং এর জন্য শুধুমাত্র। এখানের মাল সব মেয়াদ নাই, ড্যাম, সিলেটের ভাষায় ড্যাম মাল বলে, ডেট ওভার মাল। তো এইটা শুটিং এর দিন আমরা ইউজ করি। আমাদের যত নাটক ইউটিউবে যায়, সব নাটকগুলো এই পল্লীতে, এই শুটিং বাড়িতে নির্মাণ হয়, এবং সিলেটের মানুষ এই বাড়িটাই সবসময় দেখে, সারা দেশের বাইরেও যারা এই বাড়িটা দেখে, এটা একটা স্বপ্নের জায়গা। এইখানে একটা মেসেজ আছে যে আমরা যদি কোনো কাজ করি, আমরা যদি কোনো চাকরি করি, এইটার যাতে পরবর্তী প্রজন্ম যাতে এইটার সার্ভিস পায়, অর্থাৎ আমি শুটিং বাড়ি বানাচ্ছি, এইটা যাতে পরবর্তীতে নাটকের জন্য সিলেটের মানুষ বা এই কাজটা করতে পারে। শিল্পী যারা আছে, অভিনয় শিল্পী যারা তো চাইলেই হেঁটে হেঁটে রাস্তায় রাস্তায় কাজ করার সুযোগ হয় না। তো এর জন্য আমি একটা প্রতিষ্ঠান করে দেখালাম যে আমরাও যাতে, অন্যরাও যাতে করে। প্রজেক্ট, এটার নাম কি দিয়েছেন? এটা ফিল্ম কটেজ শুটিং বাড়ি। ফিল্ম কটেজ শুটিং বাড়ি দিয়েছেন। এটা নিয়ে আপনার প্ল্যানিং কি? এটাকে কোন জায়গায় কিভাবে সাজাবেন? এটা তো এই যে আমাদের নাটক দিয়ে শুরু, কয়েকটা গড় করছি, আরো কটেজগুলা করব আমি। এবং এখানে ইতিমধ্যে বাংলাদেশের জনপ্রিয় বা দেশসেরা পরিচালক আদিবাসী মিজান ভাই, উনার বেশ কয়েকটা নাটক করেছেন। বেককল সিরিজ, যে বেককল নাটক ভাই মোটামুটি সবাই পছন্দ করে, এই সিরিজগুলো কয়েকটা এখানে করছেন। পাশাপাশি আগামীতেও অনেক ঢাকার যারা কাজ করেন তারাও এখানে আসবেন। তো আমি আশা করি যে আগামীতে সিলেট আসলে যাতে সিলেট যারা নাটকের টিম আসে, তারা হোটেলে বিশাল একটা ব্যয়বহুল থাকা, আবার বিভিন্ন প্লেস না পাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া, এই জায়গায় যেমন পুবাইলে করে সোজা সিলেট চলে আসলেন, এইখানেও যাতে সব সুবিধা পান। মানে এখানে শুধু আপনার নাটক না, চাইলে যে কেউ এসে নাটকের শুটিং করতে পারবে। হ্যাঁ, যে কেউ, সবার জন্য মুক্ত আছে এটা। আমি একটু অভিনয়ের একটা বিষয়ে কথা বলতে চাই, যে আপনি তো সিলেট থেকে কাজ করা শুরু করলো, আপনার কাজ কিন্তু এখন বাংলাদেশে একদম ক্যাপিটাল ঢাকায় গিয়ে মেইন মিডিয়াতেও কাজ করছেন। সেখানকার এই কাজের অভিজ্ঞতা কেমন দেখেছেন? এটা তো অবশ্যই আমার গর্বের বিষয়। এটা সিলেটি, এই বললাম সিলেটি নাটকের কারণে আমাকে ওনারা চিনছে, সিলেটি ভাষার কারণে ওনাদের ব্যতিক্রম মনে হয়েছে, তাই আমারে নিছেন। এবং আমি মনে করি যে আমার এই কাজটা এই সিলেটকে প্রেজেন্ট করা, এবং আমি খুব আনন্দিত এই ব্যাপারে। ঢাকার অনেক অভিনেতারা সিলেটে এসে আপনার প্রোডাকশনে কাজ করছে, তারা এসে কি বলছে, কেমন দেখছে, বা এই যে আপনার কাজ নিয়ে তাদের কি বক্তব্য থাকে? এটা খুবই গর্বের বিষয়, এবং ওনারাও খুব খুশি যে সিলেটে এইরকম, বা আশাও করেননি যে এইভাবে পাওয়া যাবে, বা এটা ওনারাও খুব খুশি আর কি। আমি এই ব্যাপারে খুব আনন্দিত। আচ্ছা, ঠিক আছে, ওকে। একটু বিপিএল প্রসঙ্গে আসি ছোট্ট করে। দেখলাম যে আপনি একদম দৌড়ে এসে হাত মেলে স্মিতাকে খুঁজছেন। স্মিতা, তুমি কোথায়? এবার মনে হয় বিপিএলে আপনি আছেন, স্মিতাকে পেয়েছেন তো নাকি? হ্যাঁ, স্মিতা আমি একসাথে কাজ করতেছি। আমি সিলেটের হোস্ট, উনিও সিলেটের হোস্ট। এটা অনেক গর্বের বিষয়, একটা আন্তর্জাতিক একটা ইভেন্টে আমি সিলেটবাসীর পক্ষে আমি সিলেটি হোস্ট। এটাও সিলেটের মানুষের, সিলেটের ভাষার। দেখেন সিলেটি কানাডা থেকে আসছে, কেউ আসছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে, কেউ অন্য ভাষার। কিন্তু এই যে আমার ভাষায় আমার মানুষ আমাকে চায়, তখন কিন্তু আমি ভাষা কোনটা জানি এটা বিষয় না, এটা সিলেটের মানুষের ভাষা, সিলেটি হিসাবে আমাকে হোস্ট করা হয়েছে। এটার জন্য আমি খুব গর্বিত, বিশেষ করে দর্শকের কাছে। কাজ তো করছেন অনেকে, ড্রিম প্রজেক্ট কি আছে, যে আমার এই ধরনের কিছু কাজ করার খুব ইচ্ছা আছে, এমন কিছু আছে? আমার ড্রিম প্রজেক্ট হচ্ছে আমি এই নাটক নিয়েই থাকা, এবং আমি চাই যে আমার কাজগুলা মানুষ আনন্দের সাথে গ্রহণ করুক, শিক্ষার সাথে গ্রহণ করুক। আমার একটা স্লোগান আছে আমাদের চ্যানেলের, গ্রিন বাংলার, এসো দেখে বদলাই, শিখে বদলাই। আচ্ছা, দেখে বদলাই, শিখে বদলাই। আমার ধরেন একাডেমিক যোগ্যতা নাই, কলেজ ইউনিভার্সিটি থেকেও পড়তে পারবে না, সে মিডিয়ায় দেখে, সে আপনার গান শুনে, আপনার একটা নিউজ দেখে, আপনার নাটক দেখে যাতে সে বদলাতে পারে, এই স্লোগান, এসে দেখে বদলাই, শিখে বদলাই। তো আমি চাই যে নাটকের মাধ্যমে মানুষকে অনেক পরিবর্তন করতে, নাটকের মাধ্যমে আমরা দেখাই দিতে যে এইটা হওয়া উচিত, এইটা হওয়া উচিত না, এইটাই আমরা চাই।